পর্বত, লোহা এখন গরম আছে, আঘাত করার এই তো সময়। হ্যাঁ, ঐশ্বর্যের বেড়া জালে জড়িয়ে গেছে ইমরান। সেই ঐশ্বর্যকে চিনি আনতে হবে, তবেই হবে ইমরানের মুক্তি আর আমাদের জয়। তবে তবে কি? যে সন্তানের সঙ্গে আমাকে প্রতিযোগিতা করতে হচ্ছে। যুদ্ধে আর প্রেমে কোনো নিয়ম নেই। হ্যাঁ, নিয়ম নেই। আর একটা, সোহরাব আর রুস্তমের যুদ্ধক্ষেত্র প্রস্তুত হোক। আজকের পেপার পড়েছো? কই না তো। দেখো, পাকিস্তান থেকে এক বিশিষ্ট ব্যবসায়ী এসেছেন। উনি এদেশে ব্যবসা করতে চান, প্রচুর অর্থ লগ্নি করবেন। আয়া, নাস্তা দিয়ে যাও। তা আমাকে কি করতে হবে? ইমরান, বাবার ব্যবসা তো আছেই, কিন্তু কোনো বুদ্ধি খাটিয়ে সেটাকে যদি আরো বাড়াতে পারো, বাবা তো খুশি হবেনি, আর আমি হব সবচেয়ে বেশি খুশি। চলো না দেখে আসি ভদ্রলোকের সাথে টার্মস কন্ডিশনে বনে কিনা। আরে ইমরান সাহেব, সালাম আলাইকুম। বসেন 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 বসেন। তা উনি বুঝি? মানে अरे बुझे लीची कोई बात नहीं है। ता ठंडा गरम किछु चलबे? थैंक्स। মিস্টার সালামতুল্লাহ, আপনি আমার নাম জানলেন কি করে? देखिए, সালামতুল্লাহ জাদু জানে না, अक्कल খাটিয়ে বিজনেস করে। আজ সুবাহ থেকে শহরের जितना रईस आदमी আছে সবাই আমার সঙ্গে দেখা করতে আইলো। সবার মুখে শুনলাম আপনি একজন উঠতি ইয়াং বিজনেসম্যান। আমি ওল্ড হেগারদের সঙ্গে বিজনেস করি না, নাফা না হলে ওদের নষ্ট হয়, দিমাগ নষ্ট হয়ে যায়। কমতি উমর সো লস দেওয়ার ক্ষমতা বি আপনার আছে, আবার রিজেন করার ক্ষমতা বি আপনার আছে। আপনি না এলে আমি নিজেই আপনার কাছে যাইতাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো কথা হলো কি ইমরান সাহেব, এখানে বিজনেস করতে গেলে সরকারের আইন অনুযায়ী একজন লোকাল পার্টনার লাগে। আপনার আপত্তি না থাকলে? না না, আপত্তির কি আছে? ম্যাডাম বহুত চালাক আছে, তাই তো আপনাকে কবজা করতে পারছে। জি হ্যাঁ, আমি খবর পাইলাম পোর্টে 2 জাহাজ আমেরিকান গম আইছে। পার্টি ফেল করাতে ব্যাংক এখন ওইগুলোকে অকশন দিব। আপনি মালগুলো খরিদ করিয়া লান। কিন্তু এত টাকা? আরে 50 লাখের মামলা আছে, ওই রুপিয়া আমি আপনাকে দিয়ে দেব। আপনি এটা হ্যান্ড নোট দিয়ে রুপিয়াটা নিয়ে এলেন, পরে আমরা পার্টনারশিপ ডকুমেন্ট করিয়ে নিব। থ্যাংক ইউ স্যার। দেখিয়ে ইমরান সাহেব, বেইমানি যেন করবেন না। আপনি আমার বাবার উপকার করলেন, আপনার সাথে বেইমানি করব? বাপ মার সঙ্গে বেইমানি করা তো আজকালকার ছেলে মেয়েদের আদত পড়ে গেছে। আমি হ্যান্ড নোট তৈরি করিয়ে রাখবো। হ্যাঁ, আপনি রাতে এসে টাকাটা নিয়ে যাবেন। হ্যাঁ ঠিক আছে, এখন তাহলে আসি। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। যান যান। খবরদার কেউ নড়বে না। কি ব্যাপার স্যার? স্যার, গমের বস্তা হেরোইন। কি? গমের বস্তায় হেরোইন আসলো কি করে? আশ্চর্য স্যার। আর আশ্চর্য কি জানেন, কারা যেন আপনার গোডাউনের সাইনবোর্ড পাল্টে রেখেছে। পুলিশ বুঝতেও পারেনি এটা আপনার গোডাউন। গন্ডগোলের সুযোগে আমার কোনো বিশ্বস্ত কর্মচারী এই কাজটা করেছে। এবার পুলিশের হাত থেকে নয় বাঁচলাম, কিন্তু এতগুলো টাকা। আরে ঘাবড়াইয়ে মত, আপনার ওপরে আপনার বাবার দোয়া আছে। আমার তো বাবা নেই। আরে বাবা নেই তো কি হয়েছে, বাবার বাবা তো আছে। মানে? বিপদের দিনে যে পাশে আসিয়ে দাঁড়ায় সেই তো বাবা। 50 লাখ গিয়েছে তো কি হয়েছে, সে তো 1 মহিনার মধ্যে কামিয়ে নেবেন। আপনার গার্মেন্টস এখন 1 শিফট চলে, ওটাকে 3 শিফট চালু করিয়ে দেন।
কিন্তু এত টাকা কোথায় পাবো? এ লিজিয়ে। আরে বলেছি না আপনার বাপের বাপ আছে। আইয়ে আইয়ে। আরে দুশ্মন যত আপনার খাতি করিবে আমি আপনাকে তত মদद করব, कामयाबी আপনার হবেই। लीजिए ये हैंड नोटे साइन कीजिए और 50 लाख रुपया ले लीजिए। कीजिए कीजिए। স্যার সর্বনাশ হয়ে গেছে, আগুন লেগে পুরো ফ্যাক্টরি শেষ। লোকজন কেউ ব্রেকের সময় সবাই বাইরে ছিল। আমি भी खबर পাইয়াছি, দুশ্মনী সব দুশ্মনী। আপনি বড় লোক হন কোনো সালা সেটা চায় না। কিন্তু এখন আমার কি হবে বলুন? আরে আপনার বাপ का बाप तो আছে, ঘবরাইয়ে মত। হ্যাঁ শোনেন, আমি ফয়সালা করিয়ে নিলাম শেয়ার মার্কেটে যত শেয়ার আছে সব আপনি খরিদ করিয়া লন। 100 টাকার শেয়ার 200 টাকা 500 টাকা সেল করিবেন। 7 দিনে 2 করোড় হয়ে যাবে। যারা এখন আপনার সঙ্গে দুশ্মনী করছে সব সালারা মাথা চাপড়াবে। টাকা 300 টাকা 300 টাকা, চৌধুরী নিউজ শেয়ার 300 টাকা 300 টাকা, কাজী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ 300 টাকা 300 টাকা 300 টাকা, চৌধুরী নিউজ 300 টাকা, কাজী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ 300 টাকা। এই সব হ্যালো, কি 300 টাকা কেউ নিচ্ছে না? কমিয়ে দিন। চৌধুরী নিউজ 200 টাকা 200 টাকা, চৌধুরী নিউজ 200 টাকা। আসুন ভাই আসুন, চৌধুরী নিউজ 200 টাকা। হ্যাঁ, কাজী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ 100 টাকা 100 টাকা। আসুন ভাই আসুন, 100 টাকা। হ্যাঁ, তাও যাচ্ছে না। লাভের দরকার নেই, ক্যাপিটাল সেভ করুন প্লিজ। চৌধুরী নিউজ 100 টাকা, চৌধুরী নিউজ 100 টাকা। বিজয়ের হাসি হাসছিস? হ্যাঁ, বিজয়ের হাসি, পৈশাচিক বিজয়ের হাসি, সততার মাধ্যমে যুদ্ধ জয়ের হাসি। জানিস, আতশবাজিতে যখন আগুন লাগে তখন সেই স্ফুলিঙ্গ ছড়িয়ে আকাশে উঠতে থাকে, ভাবে আকাশটাও তার দখলে এসে যাবে, কিন্তু বারুদ ফুরিয়ে গেলে সে আবার মাটিতে এসে পড়ে যায়। ইমরানের পতন হয়েছে, শাহজাদা সেলিম জালালি আকবরের হাতে বন্দী। এখন তুই কি করবি? বাড়ি ছাড়ার নোটিশ পাঠাবো। কিসের নোটিশ? কোর্ট থেকে সমন জারি হয়েছে, এ বাড়ি আপনাকে ছেড়ে দিতে হবে। আপনারা কোর্ট থেকে এসেছে কেন? বাড়ি ছাড়ার সমন নিয়ে। ও, ঘটনা তাহলে সত্যি? প্লিজ আমাকে আর কয়েকটা দিন সময় দিন। ওকে। বড় লোকের বাড়িতে এসে অ্যালসেসিয়ান সাজার চেষ্টা করেছিলি, রাতারাতি বড় লোক হয়ে আমার সাথে টেক্কা লড়তে এসেছিলি। আউট আউট, গেট আউট। দারোয়ান দারোয়ান, ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে। ইউ বাস্টার্ড, রাস্তার নেড়ি কুত্তা, বড় লোকের বাড়িতে এসে অ্যালসেসিয়ান সাজার চেষ্টা করেছিলি, রাতারাতি বড় লোক হয়ে আমার সাথে টেক্কা লড়তে এসেছিলি। আউট আউট, গেট আউট। দারোয়ান দারোয়ান, ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে। হ্যালো, কি বললেন? আমাদের বাসার ঠিকানায় একজন লোক অ্যাক্সিডেন্ট করেছে, হসপিটালে আছে। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। ডাক্তার সাহেবা, আপনার দুটি পায়ে পড়ি, যত রক্ত লাগে আমার কাছ থেকে নিন। আপনার শরীর থেকে আর রক্ত নেওয়া যাবে না, ওনার ঠিকানা অনুযায়ী ফোন করে দিয়েছি, লোক এক্ষুনি এসে যাবে। কোথায় রুগী? ইমরানের মা জীবিত? এত বড় মিথ্যে কথা সে কেন বললো?
তবে কি সত্যি টাকা লোভে? কিসের দলিল? দলিলেই লেখা আছে, ওগুলোকে দিয়ে বলবেন এগুলো ওরই প্রাপ্য। চলি। শোনো, প্রথম যেদিন তুমি আমার সামনে এসেছিলে সেদিন একটা পিস্তল আমাকে দেখিয়েছিলে। আশা করি সেটা এখনো তোমার কাছেই আছে। মানে? হ্যাঁ, সেই পিস্তলের 6টা গুলি দিয়ে আমার এই বুকটা তুমি ঝাঁঝরা করে দিতে পারো। কি বলছেন আপনি? ঠিকই বলছি। আর কত আর কত আমাকে মুখ বুজে সব সইতে হবে বলো? আমার এই চোখের সামনে 3-3টে জীবন জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যাচ্ছে, অথচ আমি মানুষ গড়ার কারিগর হয়েও কিছুই করতে পারছি না। শেষ বয়সের এই চরম ব্যর্থতা আমি সইতে পারছি না। আমাকে তুমি রেহাই দাও। না স্যার, না। ছোটবেলায় মা বাপ হারিয়ে পথে ঘাটে ঠক্কর খেতে খেতে মানুষ হয়েছি। কোনোদিন কারো কাছে সন্তানের দাবি নিয়ে দাঁড়াতে পারিনি। আজ একমাত্র আপনার কাছে সন্তানের অধিকার নিয়ে অনুরোধ করছি। আর কটা দিন সময় আমাকে দিন, আমি যেভাবেই পারি ওই মহিলার চোখের পানি আমি মুছিয়ে দেব, তার বুকে ফিরিয়ে দেব তারই অদৃশ্য গড়া তার সন্তান, প্রমাণ করে দেব আপনার শিক্ষা ভুল হতে পারে না স্যার, ভুল হতে পারে না। আসি। কিসের দলিল বাবা? এত সম্পত্তির মালিক আমি হলাম কি করে? কে দিয়েছে? দাঁড়াও, বলো কে দিয়েছে? যে দিতে পারে, যার দেওয়ার অধিকার আছে। কে সেই ব্যক্তি? আমি সেই ব্যক্তি। 22 বছর আগে বলেছিলাম একজন খুনির দয়া আমি নেই না। দাঁড়াও। 22 বছর আগে একটি খুনের দায়ে অভিযুক্ত একজন ব্যক্তির বিরুদ্ধে তোমার অভিযোগ ছিল, কিন্তু এই 22 বছর ধরে 3-3টে খুনের দায়ে অভিযুক্ত আসামিকে কোন কাঠ গড়ায় তুমি দাঁড় করাবে বলে যাও। বড় কি অপরাধ করেছিলাম আমি? গ্রামের সহজ সরল একটি মানুষকে তোমাদের শহুরে সভ্যতার চাপে নিষ্পেষিত করেছিলে কেন? কেন মিথ্যে খুনের অভিযোগ চাপিয়ে জীবনের সব সুখ আনন্দ থেকে বঞ্চিত করেছিলে? 22টি বছর ধরে প্রতি মুহূর্তে মৃত্যু যন্ত্রণায় কেন আমাকে কাঁদালে? কেন কেন আমাকে মানুষ থেকে অমানুষে রূপান্তরিত করেছিলে? কেন আমার হাতে অপরাধের অস্ত্র তুলে দিয়েছিলে? কেন পুত্রের বিরুদ্ধে আমাকে সংগ্রামে লিপ্ত করেছিলে? কেন সর্বতালির থেকে সালামতুল্লাহ হয়ে আমাকে প্রতিশোধের আগুন জ্বালাতে হয়েছে? দাও, সর্বতালিকে খুন করার কৈফিয়ত তুমি দাও। যেও না, তোমাকে খুন করার কৈফিয়ত তোমাকে দিয়ে যেতে হবে। অসহায় একজন স্ত্রী তার স্বামী সন্তান থেকে বঞ্চিত হয়েছে, নিজের জিদের কারণে ইট ভেঙেছে, বস্তিতে থেকেছে, রাতের অন্ধকারে টুকরে টুকরে কেঁদেছে। বলো কেন কেন তুমি তোমাকে খুন করেছো? জীবনের সব চাওয়া পাওয়ার থেকে নিজেকে বঞ্চিত করেছো। জবাব দাও, জবাব দাও। কেন এত কিছুর পরেও নিজের সন্তানকে ভুলে থাকতে পারলে না? তার বাপ ছিল, তার মা ছিল, তবু তার বুকে জ্বলন্ত আগুন কেন দাও দাও করে চলছে? জন্মের পর থেকে তার কানে তুমি একটি মিথ্যে বাক্য উচ্চারণ করেছো, তার বাপ নেই। ছলনার মিথ্যে দিয়ে যার জীবন শুরু করিয়েছো, সে যদি ছলনা দিয়ে তোমাকে বঞ্চিত করে থাকে, তাহলে তার আঘাতে তোমার চোখে পানি আসে কেন? একটি নয়, দুটি নয়, 3-3টে জীবন তুমি খুন করেছো। তারপরও আমি অপরাধী হয়ে থাকবো? হ্যাঁ, আজীবন তুমি সেই অপরাধের অপরাধী হয়ে থাকবে এবং সেই অপরাধের প্রায়শ্চিত্ত তোমাকেই করতে হবে।
ছিড়ছিস কেন? আমার জীবনে এগুলোর আর কি প্রয়োজন আছে? তোর জীবনে না হোক, ইমরানের জীবনে আছে। তাকে তুই দায়বদ্ধ করেছিলি, তুই দায়মুক্ত করে দে।